দেখো ভাই, এখন ওয়াইটিতে শুধু একটাই টপিক ঘুরে বেড়াচ্ছে। একটা নয়, সঙ্গে আরও দু একটা আছে, তবে মেন টপিক একজনেরই, সেটা হচ্ছে ফ্ল্যাটের ওনারের এফবি পেজ, সেখানে নানান রকম ফ্ল্যাটের নানান রুমের ছবি, এবং তিনি অ্যাড দিয়েছিলেন, তিনি অ্যাড সরিয়ে নিলেন, তিনি আবার অ্যাড দিলেন, ইত্যাদি ইত্যাদি আর ইত্যাদি। তো এই সমস্ত কিছু নিয়ে গত 3-4 দিন ধরে ভালোই জলঘোলা চলছে ওয়াইটিতে, বাংলা ওয়াইটির মধ্যে। কী জলঘোলা, কী ব্যাপার? হ্যাঁ, ভিডিও সকলেই করেছে, কারণ সেদিন 3 দিন আগে যখন গীতাদির ভিডিওটা প্রথম এলো, তখন একদম স্টান্ড যাকে বলে, যে এই যে বলা হয়েছিল যে নতুন ফ্ল্যাট নিলাম কথার অনেক অর্থ হয়। নিলাম মানে লোকে একটাই বোঝে যে কিনলাম। নিলাম বলতে কিনলামই বুঝেছিল লোকে। হ্যাঁ, যেরকম রোজগারপাতি ভালো শোনা যায়, মনে হয়েছিল যে হ্যাঁ কিনেছে। তারপর ধীরে ধীরে গীতাদির ভিডিও থেকে পরিষ্কার হলো যে কেনেনি, ফ্ল্যাটটা কত টাকায় ভাড়া নিয়েছে, কোথায় ভাড়া নিয়েছে, মোটামুটি একটা আইডিয়া উনি দিলেন। সঙ্গে এমন কতগুলি কথা সেখান থেকে আমরা শুনেছিলাম, যেটায় প্রত্যেকেই যথেষ্ট মর্মাহত হয়েছিলাম। যে একজন মা, সে নাকি বলেছে যে সে নিঃসন্তান, যদিও আমাদের চৈতালি যে ভিডিও করেছে তার থেকে কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। সে আজকের ভিডিওতে, কালকে ভিডিওতে বলেনি, আজকের ভিডিওতে বলে দিয়েছে। কারণ কালকের ভিডিওতে অন্য একটা টপিকের ওপরও বলছিল, যে এই যে ফ্ল্যাটের ওনারের সঙ্গে ওর যে কথা হয়েছে, যে ফোন কলে আর কি, ওর কাছে রেকর্ডিংও আছে, সমস্ত জানিয়েছে, এবং কি কথা হয়েছে না হয়েছে বলেছিল। ও এটাও বলেছিল যে অনেক কথাই হয়েছে, সব কিছু তো এক ভিডিওতে বলা যাবে না, সত্যি ভিডিও লম্বা হয়ে যাবে, সেজন্য আজকে আবারও বলেছে। আরও অনেক কিছু কথা আমরা জানতে পেরেছি, এবং যেটা কোনো একটা দিক থেকে আমরা জানি যে তার অনেক দোষ আছে, সে অনেক মানে অসভ্যতা করেছে, উদ্ধতপনা দেখিয়েছে। আমি ফকলির কথা বলছি, দেখিয়েছে, হ্যাঁ, অনেক উদ্ধতপনা দেখিয়েছে, অনেক নিষ্ঠুরতাও দেখিয়েছে, অনেক কিছু। সে কারুর কথা শোনে না, সে একটু ঘাটটারা আছে, বোঝা যায়। কিন্তু সে নাকি কোনো এই বিষয়, বাচ্চার বিষয় মিথ্যে কথা, এবং স্বামীর বিষয় যেটা শোনা গিয়েছিল সেই মিথ্যে কথা নাকি সে বলেনি। এই কথাটা কিন্তু আজকের ভিডিওতে চৈতালি ক্লিয়ার করে বলে দিয়েছে, যে এখানটাতে সমর্থন করতে বাধ্য হচ্ছি। এক্স্যাক্টলি তাই। একটা মেয়ে যদি নিজের মানে কোনোভাবে নিজেকে দাঁড় করানোর চেষ্টা করে, মানা গেল সে হ্যাঁ অনেক দোষ করেছে, পরকীয়া করেছে, খারাপ একটা ছেলে বাছাই করেছে, তারপরেও সে সেটা চালিয়ে যাচ্ছে, অনেক কিছু চালিয়ে গেছে বা যাচ্ছে, যায় সেটা শিওর করে তো কেউ কিছু জানি না। এখন সে কোন অবস্থাতে আছে বলার দরকার নেই। তবে চৈতালি ওর ভিডিওতে আজকে বলল যে চাপদাড়িওয়ালা যে এসেছিল, তার যা বর্ণনাও পেয়েছে, কেমন দেখতে শুনতে, হাইট টাইট মনে হয়েছে, যে সেই যার সঙ্গে ওর সম্পর্ক ছিল বা আছে। থাকবে কি না আমরা সেটা জানি না, তবে ফ্ল্যাটে কে থাকবে সেই বিষয়টা নাকি ফ্ল্যাট ওনার নিজেই ক্লিয়ার করে বলেছেন। ও যেটা বললো, ওর সঙ্গে কথা হয়েছে, যে বলেছে মেয়েটি যে তার বাবা মা, ওই বৌদির মতো একজন, মানে বৌদি আর ওই টাকলু দাদা, এরা থাকবে আর কি, মানে এদের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে থাকবে সবাই। আর ভবিষ্যতে বাচ্চাকেও সে নিয়ে নিজের কাছে নিয়ে যাবে। যদিও এই কথাটা কতটা সত্যি হবে সেটা তো সময় বলবে, কারণ এখনও যেহেতু কাস্টডি ফাইল করা হয়নি শোনা যাচ্ছে, অতএব এখনও পর্যন্ত কোনো চান্স নেই। তবে ভবিষ্যতে হতেই পারে, কাস্টডি ফাইল হতেই পারে। এই যে একটা অ্যাড্রেস দেখাতে পারবে, যদিও সেটা পার্মানেন্ট অ্যাড্রেস না। এইখানে আবার একটা খটকা দুটো, আমি দুজনের ভিডিও থেকে দুটো কথা শুনলাম, যেখানে আমার দুটো খটকা লেগেছে। এক এক করে পরিষ্কার করি। তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো। হ্যাঁ, প্রথমেই বলে নিই যে কোন ভিডিও থেকে আমার কি খটকার কথা মাথায় এলো। যেমন ধরো, সকালে যে আরশের ভিডিও দেখেছি, সেখানে সে বলছে যে, এবং দেখালো, মানে ও দেখিয়ে দিল স্ক্রিনশটটা, যে সেই ভদ্রলোক যিনি কিনা ফ্ল্যাটটা ভাড়ায় দিয়েছেন 1 বছরের জন্য ফকলিকে, এবং উনি কিন্তু সেটা বলেছেন ওকে, হ্যাঁ, মানে ওকে নয়, মানে চৈতালি কিন্তু বলেছে যে ওর সাথে কথা হয়েছে, তাই 1 বছরের জন্য উনি ভাড়ায় দিয়েছেন। ঠিক আছে, সেটা ভালো কথা। কিন্তু কথা হচ্ছে যে 1 বছর পরে তারপরে কি হবে সেইটা বিষয় কিছু বলা নেই। এটা 1 নম্বর কথা। আর যদি তাই দিয়ে থাকবেন, সেটা পরে আসছি, সেই প্রসঙ্গটা আরেকটা আমার কোয়েশ্চেন আছে ওখানে। আর যদি উনি সেইটাতে দিয়ে থাকবেন, যে ভাড়া তো দিয়ে দিয়েছি, তাহলে উনি আবার করে ফ্ল্যাটের দামটা কিন্তু আগে আমি দেখেছি যে অ্যাডটা দেওয়া ছিল, তাতে 22 লাখই লেখা ছিল, সেটাকে উনি 3 লাখ কমিয়ে 19 লাখ করে আবার করে অ্যাড দিয়েছেন গতকালকে। এটা কেন? এটা বোঝা গেল না। এর সঙ্গে রিলেট করে আরেকটা কথা বলছি। আজকে যে ফকলির ভিডিও দেখেছি, তাতে করে দেখলাম যে ও অনেক কথা যে বলল, মানে যা দেখালো, যা ভিডিওতে যেমন দেখালো, শুধু খাট কিনতে হবে আর আলমারি কিনতে হবে। খাট আলমারি তো কিনতে হবেই, সেটা প্রসঙ্গে আমার আরও একটা প্রশ্ন আছে, পরে করছি প্রশ্নটা। কিন্তু এটা যে কিনতে হবে বললো, তার মানে ও কিন্তু বুঝিয়ে দিল যে না, ফ্ল্যাট আমার হাতছাড়া
হয়নি, কারণ অনেকেই ভিডিওতে বলছে যে ওর ফ্ল্যাটটার থেকে ওকে বার করে দেওয়া হয়েছে। আমারও মনে হয় সেটা সত্যি না, কারণ একবার এগ্রিমেন্ট হয়ে যাওয়ার পরে সেটা কিন্তু সম্ভব নয়, কারণ দুই দিক থেকেই কিছু মানে একটা কি বলবো চুক্তি ভঙ্গ করা হয়ে যাবে তাতে, দুদিকে যে কোনো এক দিক থেকে, সেটা হয় না। হ্যাঁ, কোনো কথাবার্তা ফার্দার হতেই পারে পরিবর্তিত পরিস্থিতিতে, যে আপনি এটা করবেন না, ওটা দেখবেন, এটা ঠিক রাখবেন, হতেই পারে সেগুলো। কিন্তু যে ফ্ল্যাটের ওনার আর টেনান্টের মধ্যে এমন অপ্রীতিকর ঘটনা আমার মনে হয় না, কারণ সে তো কিছু দেখেনি, সে তো কোনো উল্টোপাল্টা কিছু এখনও পর্যন্ত করতে দেখেনি। সে বলবে কোন বেসিসে যে আপনি বেরিয়ে যান? সেটা মিথ্যে কথা। যারা বলছে তারা ঠিক কাজ করছে না, আমি সেটাই বলবো। আমি জানি না কেউ বলছে কি না আদৌ, যদি কেউ বলে ঠিক কাজ করছে না। চৈতালি ক্লিয়ার করে দিয়েছে জিনিসটা অনেকটাই, যে না, ওর কাছে উনি কিন্তু বলেছেন এই কথাগুলো মিথ্যে বলেনি, যেটা ভালো লাগলো যে সব কথাই মিথ্যে বলে। এই যে নিজের একটা ভাবমূর্তি তৈরি করে ফেলেছে বিনা কারণে অকারণে, ছোটো ছোটো মিথ্যে কথা, জানি না কেন বলে, না বললেও চলে, যেগুলো সহজেই ধরা যায়, আমার মনে হয় মজা পায়। এখন মনে হচ্ছে কন্ট্রোভার্সি হবে, মজা পাওয়া মানে কি ভিউজ হবে, সেটা একটা আকর্ষণের জায়গা, এবং মজাও কিছুটা পায় যে বোকা বানালাম টাইপের লোককে, সেটা একটা হতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা যে বলছি, ওনার সম্পর্কে কিন্তু চৈতালিও নিজের ভিডিওতে বলেছে এবং প্রত্যেকেই বলছে, এবং আমারও দেখে এফবিতে মনে হলো ভদ্রলোককে যথেষ্ট ভদ্রলোক, শিক্ষিত, উচ্চশিক্ষিত, কারণ উনি একজন শিক্ষক। সব দেখে মনে হলো যে ওনার তো ব্যাকগ্রাউন্ড বেশ ভালো। আর হ্যাঁ, দেখলাম ওই ফ্ল্যাটটাই, সেখানে ওনার যে আসবাবপত্র, বোধহয় বাচ্চা জন্মদিন, এরকম সব ছবি টবি আছে। আউট অফ কিউরিয়াসিটি সবাই গিয়ে দেখছে এখন, মানে মোস্ট সার্চড আর কি নাম হয়ে গেছে এফবিতে, যা মনে হলো আমার দেখে। তারপরে হচ্ছে যে কিন্তু কথা হচ্ছে উনি আবার অ্যাডটা দিলেন কেন বিক্রির জন্য? হতে পারে যে উনি বিক্রির জন্য কথাবার্তা চালাবেন, 1 বছর হতে আর কত দেরি, এরকম একটা কিছু হয়ে থাকতে পারে। আচ্ছা, এবার বলি যে একটা 1 বছরের জন্য যে ভাড়া দেওয়া হয়েছে, তো তাহলে বাচ্চা কিছুদিনের মধ্যেই চলে আসবে, এরকম হয়তো কিছু বলা হয়েছে। তো বাচ্চা আসার পর সে 1 বছর ওখানে পড়াশোনা করবে বলেছে, স্কুল ভালো, স্কুল কাছে, তারপরে কোথায় যাবে? সেটা কি মানে এর মধ্যে কি বাড়ি টাড়ি ওই এরিয়াতেই করে নেবে, এরকম কিছু? মানে এই যে ব্লগারদের নিয়ম কি? তারা তো কিছু বলবে, জানাবে, তাদের তো পরিবার, এই যে একটা প্রায় 80,000-এর ফ্যামিলি, তো পরিবারের লোকের তো জানার অধিকার আছে, তাই না, সাবস্ক্রাইবারদের, যে তার ভবিষ্যৎ পরিকল্পনা কী, সে বাচ্চা নিয়ে, সে যে 1 বছরের জন্য নিয়েছে, সে তো এখনও অবধি এটা জানালোই না যে সে রেন্টে রয়েছে। কারণ আমরা চৈতালির ভিডিও থেকেই শুনেছি যে উনি নাকি বাধ্য করবেন, উনি বলেছেন নেক্সট ভিডিওতেই বলতে। ইনফ্যাক্ট আমরাও সেটা শুনে প্রত্যেকেই নিজের ভিডিওতে বলেছি যে 1 বছর উনি বলেছেন যে এই ব্যাপারটা, যে রেন্টের ব্যাপারটা, 1 বছরের না, রেন্টের ব্যাপারটা, যে ও যে রেন্টে আছে, ও যে কেনে নিয়ে, যে নিলাম মানে যে কেনা মনে হচ্ছে, সেটা যাতে মানে খোলসা হয়, ক্লিয়ার হয় দর্শকদের কাছে, সেই জন্য যেন বলে দেয় যে আমি কিন্তু এটা রেন্টে নিয়েছি। কিন্তু কই, আজকের ভিডিওতে তো সেরকম কিছু দেখলাম না। খালি প্রশ্নের জন্ম হয়েই চলেছে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, দ্বিতীয় কথা যেটা, এই যে খাট, আলমারি, এগুলো ও বলছে কিনতেই হবে, খাট আলমারি তো কিনতেই হবে। কেন? ওর তো যে ওর বাবা ওকে দিয়েছিল স্ত্রীধন বলে, যেগুলো উদ্ধার করে নিয়ে এসেছিল ওর পুরনো শ্বশুরবাড়ি থেকে, সেগুলো তো রয়েছে, সেগুলো কোথায়? সেগুলো দিয়েই তো হয়ে যাবে, সেগুলো যথেষ্ট দামি ভালো জিনিস, তাহলে সেগুলো দিয়েই তো হয়ে যেত, তাহলে সেগুলো কোথায়? কেন খাট আলমারি এত খরচা করে কিনতে হবে? মিনিমাম 50,000 টাকা বেরিয়ে যাবে। কেন 50,000 টাকা শুধু শুধু খরচ কেন করবে? তো এগুলো নিয়ে কোনো কথাই বলছে না। ইনফ্যাক্ট যে ওকে নাকি বলা হয়েছে যে রেন্টেড, সেটা বলতে হবে। আচ্ছা, বলা যদি নাও হয়, এত ভিডিও নামছে, এত অপমানজনক কথা, এটা তো নিজেরই উচিত যে ক্লিয়ার করে বলে দেওয়া। কন্ট্রোভার্সি এই বিষয়গুলো যাতে কমে আসে বা বন্ধ হয়, সেটা তো ওরই উচিত। কোনো একটা সাদাসিধা বিষয় কন্ট্রোভার্সি হলো, সেটা ঠিক আছে, কিন্তু এই ধরনের বিষয় নিয়ে কন্ট্রোভার্সি, রেগুলার অপমানিত হওয়া অনলাইন, এটা তো ঠিক নয়। একটা মেয়ের পক্ষে মানসিকভাবে, ওর মুখ চোখ দেখলাম, ও যতই মানে মুখটা দেখা যাচ্ছে না, কিন্তু হাসছে, কথা বলছে, অন্য কিছু দেখাচ্ছে সেই সময়, কিন্তু সেটা বোঝা যাচ্ছে যে মনের ওপর প্রেশার তো পড়বে, আলটিমেটলি মানুষ তো বটে, তাই না? কেননা সত্যি মিথ্যা মিশিয়ে রটবে, যেটা হচ্ছে তাই হচ্ছে, সত্যির সাথে মিথ্যার সাথে সত্যির সাথে মিথ্যা মিশে যাচ্ছে, যেটা কিন্তু অভিপ্রেত নয়, অনভিপ্রেত, যেটা কিন্তু ঠিক নয়। কেন, প্রত্যেকে মানুষ, যে যেমন মানুষই হোক, খারাপ ভালো মিশিয়ে মানুষ যেমনই হোক, তার সত্যির সঙ্গে মিথ্যা বা মিথ্যার সঙ্গে সত্যিটা মিশিয়ে বাজারে রটবে, সেটা নিয়ে এক্সাজারেট হবে, লোকে বেশি বাড়িয়ে চাড়িয়ে বলবে, প্রত্যেকেই নিজের চ্যানেলে হইচই হবে, যতক্ষণ সে নিজে ক্লিয়ার না করবে। আমি ওকে কিন্তু বারবারই বলছি, আমি কিন্তু গত কয়েকদিন ধরে ভালো সাজেশান দিচ্ছি যে তুমি একজন ভ্লগার, তুমি নিজের ভ্লগে কেন এটা ক্লিয়ার কেন করছো না? এটা কোনো মান সম্মান চলে যাওয়ার কিন্তু ব্যাপার নয়। তুমি রেন্টেড নিয়েছো, সবাই বুঝতে পারছে যে ওটা তোমার ফ্ল্যাট না, তাহলে তুমি যদি এটা একটু ঘুরিয়েও কায়দা করেও বলে দাও, তোমার অসুবিধাটা কোথায়? আমি এটা বুঝতে পারছি না।
তুমি তো আমার এর আগে অনেকগুলো কথা শুনেছো, ভালো সাজেশন দিয়েছি, তুমি শুনে তো উপকারই পেয়েছো। ওগুলো নিয়ে দেখো লোকে আর বলতে পারেনি কিন্তু। তাহলে তুমি এটা কেন করছো না? যে তুমি যে রেন্টে রয়েছো তুমি বলে দাও যে ও হ্যাঁ তোমাদের বলা হয়নি, আমি কিন্তু এই ফ্ল্যাটটা কিনিনি, তোমাদের সাথে মজা করেছিলাম। তুমি বলতেই পারো যে তোমাদের সাথে মজা করে বলেছিলাম, তো দেখছি এটা নিয়ে অনেক কনফিউশন ক্রিয়েট হচ্ছে, অনেক ভিডিও নামছে, ভালো লাগছে না, ব্যাপারটা খারাপ দিকে চলে যাচ্ছে। তো সেজন্য আমি তোমাদের জানিয়ে দিচ্ছি যে ফ্ল্যাটটা কিন্তু রেন্টে নিয়েছি 1 বছরের জন্য, ব্যাস, তাহলেই তো হয়ে যেত। এত কথার তো জন্ম হতো না। কারণ দেখো, মিথ্যের সঙ্গে সত্যি আর সত্যির সঙ্গে মিথ্যা মিশে অবস্থাটা কি দাঁড়িয়েছে। এর সমাধান কিন্তু এর ওর নামে কেস করে দিলাম এগুলো নয়। কারণ তুমি 1 বছরে নিশ্চয়ই বুঝে গেছো যে আমাদের দেশে কেসকাবারির যে অবস্থা, এইসব কেস কোথাও পাত্তা পাবে না কে কাকে নিয়ে কি বলছে কোন ভিডিওতে। সেজন্য সেগুলোর দিকে খরচা করে বেকার এসবে না গিয়ে নিজের আখের গোছাও, নিজের জীবনটা গুছিয়ে নাও। আমার তো মনে হয় সেটাই ভালো হতো। আর এটাও কিন্তু ক্লিয়ার করে বলতে হবে, নাহলে এটা নিয়ে কথা হতে থাকবে যে তোমার সেই খাটালমারি কোথায়। সেটা নিয়ে চলে আসলেই তো তোমার খাটালমারি কিনতে হয় না, তাই না? খাটালমারি তুমি কেন কিনবে বোঝা গেল না। হতে পারে যে একটা ঘর মানে দুটো ঘরেই খাট লাগবে, সেজন্য তাহলে সেটাও বলা উচিত। দেখো তুমি এই যে আমাদের রিয়াঙ্কা সরকার, ওর ভিডিও দেখো, সেখানে ও যে পুনে থেকে শিফট করে কলকাতায় চলে এসছে, ও কিন্তু দেখাচ্ছে ও কোন রেন্টে ফ্ল্যাট নিচ্ছে। ওর যদিও শ্বশুরবাড়ি আছে এখানে, কিন্তু ডেফিনেটলি বিশেষ কারণ রয়েছে, সেজন্য ওরা রেন্টে ফ্ল্যাট নিচ্ছে, খুবই ভালো কাজ করছে, শ্বশুরবাড়ির সঙ্গে ভালো সম্পর্ক থাকে এতে। অসুবিধা সুবিধা প্রত্যেকেরই আছে। তো ও কিন্তু সবটা জানাচ্ছে, সবটা দেখাচ্ছে দর্শকদের। ডেলি ব্লগার তো এরকম হয় যে সবটা সে দেখাবে, প্রত্যেকেই দেখায়। তারপরে ধরো রেন্টে নিয়েছে, দেখালো, অল্প একটু হোম ট্যুর দিল ছোটো করে, দেখাবে পুরোটাই, পরে ধীরে ধীরে দেখাবে। তারপরে ফার্নিচারের দোকানে গেল, সমস্ত ভেতরে করতে দেয়নি সেগুলো বলল। এরকম হবে, পুরো ট্রান্সপারেন্ট। ঠিক আছে, বুঝতে পারছো কি বলছি? এরকম তো, এরকম দেখালে লোকে তো বলতে পারবে না কিছু। তোমার সম্পর্কে এত নেগেটিভ কথা বাজারে ছড়াচ্ছে কেন? তুমি রেগে গেলে তো হবে না। তুমি তো সুযোগ দিচ্ছ, আমি তোমায় বারবারই বলছি, কন্ট্রোভার্সি তুমি পাতে তুলে দিচ্ছ। যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা কেন করবে না কন্ট্রোভার্সি? খালি সেটা বলো, কেউ তো তোমাকে গালি দিচ্ছে না। নানান কথা মিথ্যের সাথে সত্যি আর সত্যির সাথে মিথ্যা হয়ে ব্যাপারটা বাজারে আসছে। এটা তো হবেই, কারণ আলটিমেটলি সবাই এখানে বিজনেস করতে এসছে। তোমাকে তো সেটা বুঝতে হবে। তুমি একা মানে কামাবে, সেটা সত্যি বলে হোক আর মিথ্যে বলে হোক। মিথ্যে কথা তুমি প্রচুর বলেছো, এটা তো ঘটনা, বলেই চলেছো। তুমি কারণে অকারণে মানে ফালতু মিথ্যে কথা বলো, যেগুলো খুব সহজেই ধরে ফেলা যায়। তো তাহলে তো হবেই, তুমি কন্ট্রোভার্সি এইভাবে মিথ্যে বলে দেবে, তখন তোমাকে অনেক বাজে কথা শুনতে হবে। তাহলে সেগুলোর জন্য পিঠটাকে শক্ত করতে হবে। তুমি সেটা করবে না, তোমার গায়ে লেগে যাবে, অথচ তুমি বলবেও না। তুমি নিজে খুলে বলো, এই তোমার রেন্টের ব্যাপারে বলো, ফ্ল্যাট নেওয়ার প্রতিটা জিনিস। তুমি যেরকম জিনিসপত্র কিনে হাতাখুন্তি দেখাতে পারলে, তুমি ঠাকুর কিনেছো, হাতাখুন্তি কিনেছো, কোথা থেকে কী কিনেছো সব দেখালে, তখন বাজারের একটা দোকান দেখালে, কাদের সাথে গেছো, মা বাবার সঙ্গে তুমি কী খাচ্ছো না খাচ্ছো, টোটো ভর্তি করে জিনিসপত্র কী কী কিনে নিয়ে আসছো, সমস্ত দেখাতে পারলে। কিন্তু ফ্ল্যাটটা কোন লোকালিটিতে তুমি বলার সাহস নেই। এটা তুমি লুকোচ্ছ। কেন লুকোচ্ছ? তোমার লুকানোর আছেটা কি? তুমি যদি সত্যি কথা বলেছো ওনারকে, তাহলে তুমি লুকোচ্ছ কেন? আমার হচ্ছে এই কথা। তার মানে তোমার এই যে সত্যি যেটা বলেছো, তার সঙ্গে কিছু মিথ্যা আছে, যার জন্য তোমার দর্শকদের থেকে তুমি লুকাচ্ছ। যে দর্শকরা কিনা তোমাকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, তোমার ব্যাংক ব্যালেন্স বাড়াচ্ছে, যাতে তোমার এত অহংকার যে পয়সার জোরে, তাদেরকে তুমি ঠকাচ্ছ। তুমি তাদের কাছে সত্যি কথা বলছো না, তারা প্রশ্ন করলে অ্যাভয়েড করছো কেন? অথচ কন্ট্রোভার্সি হলে তুমি চাইছো কন্ট্রোভার্সি হোক, অথচ তুমি রেগে যাচ্ছ। এটা কীরকম ভাই? এরকম দোগলাপানা করলে তো তোমাকে কথা শুনতে হবে, কন্টিনিউয়াসলি শুনতে হবে। তার জন্য পিঠটাকে শক্ত বরং করে নাও। যাই হোক, ওকে আমার এগুলোই বলার ছিল। ভালো কথা বুঝলে ভালো, না হলে চলতে থাকবে এই জিনিস, কিছু করার নেই তো। তারপর যেটা বলছিলাম, বলি দীপের ভিডিওতে কি দেখলাম না, ও গতকালের ওর আচরণের জন্য, প্রচণ্ড রুড বিহেভিয়ারের জন্য ও কারোর কাছে কোনো জবাবদিহি করেনি। হ্যাঁ, ডেফিনেটলি কিছু অহংকার তো মানুষের হয়ে যায়, পয়সা কড়ি হলে হয়তো হয়েছে সেটা। আমার দেখো স্পষ্ট কথা বলতে কোনো বাধা নেই, সেটা কেউ রেগে গেলে আমার কিছু করার নেই। তবে আজকের বিহেভিয়ার নর্মাল ছিল। বাবাকে নিয়ে গেছে, বাবার ঘরটা সাজানো হবে, বাবাকে আজকে ভিডিওতে দেখিয়েছে। যদি উনি বিশেষ কথাবার্তা বলেননি, মোটামুটি উনি গেলেন ওর সঙ্গে, গিয়ে খাট আলমারি দেখছিলেন অনেক। ওরা একটু ভালো করে দেখে বাজ বিচার করে, বিচার বিবেচনা করে, দাম টাম এবং জিনিসের কোয়ালিটির সঙ্গে কোনো কম্প্রোমাইজ ওরা করে না। সব দেখে শুনে চিন্তা করে বিচার করে হয়তো লাস্টে একদম অর্ডারটা দেয়। অনেক দোকান দেখলো, দেখে লাস্টে কিন্তু অর্ডার দিয়েছে যেখানে, সেটা আর দেখায়নি। কারণ সেটা তো পরের একটা কন্টেন্ট হয়ে যাবে না, সেটা দেখিয়ে দিলে তো চলবে না। তো যাই হোক, সেটা করলো। প্লাস ওদের বাড়ি, এই যে আজকে রবিবার, আজকে ওদের বাড়িতে নারায়ণ পুজো, তার জন্য একটা টেনশন কাজ করছে বুঝতে পারছি। এবং ওর মনে কিন্তু আরও অনেক টেনশন কাজ করছে, যেগুলো কিন্তু ও চেপে রেখেছে। আমি বলতে পারবো না সেগুলো কি, কারণ এই যে কোন কেস চলছে, তার কী অবস্থায় আছে, হয়তো ওর ফেভারে যাচ্ছে না, হতেই পারে। সব কিছু যে ওরই ফেভারে যাবে এটা নাই হতে পারে। বা এর মধ্যে কাস্টডি বাচ্চার জন্য ফাইল করা হয়ে গেছে কিনা
জানি না, সেটা জানা যাবে যথাসময়। তো ওর মনের মধ্যে কিছু একটা ঝড় চলছে, যেটা ও চেপে রেখেছে, এটা আমার মনে হচ্ছে। ওর চোয়াল আমি দেখছি অকারণে বারে বারে শক্ত হয়ে যাচ্ছে। আমি খুব ভালো করে ওর বডি ল্যাঙ্গুয়েজ লক্ষ্য করছিলাম। হি ইজ নট রিল্যাক্সড অ্যাট অল। আমার ধারণা ও ভালো করে ঘুমোতেও পারছে না, চোখ টোক ফুলেও আছে, যথেষ্ট চিন্তান্বিত এবং টেন্সড এবং রেগে আছে। আমার যেটা মনে হয়েছে ওর একটা বিশেষ, মানে যেটা আমরা কিন্তু দেখি না, ও মাথা ঠান্ডা দেখেছি এতদিন পর্যন্ত, এই 10 মাস ও কিন্তু রেগে আছে এবং রুট কথাবার্তা কিছুটা একটা ছিটকে আসছে মুখের থেকে, এই কারণেও। তবে তার মধ্যেই যেটা ভালো লাগলো সেটা হচ্ছে ছেলের জন্য একটা দোতলা রথ কিনেছে অনেক দাম দিয়ে, 950 টাকা দিয়ে রথটা কিনেছে, মানে দাম বললো, জানি না কিছু কম সম নিয়েছে কিনা, হতে পারে, হয়তো 900 টাকা নিয়েছে, বলেনি। খুব সুন্দর দেখতে রথটা এবং ভীষণ মজবুত। এবার সবচেয়ে মজা যেটা লেগেছে যে আমাদের ছোট্ট কৃষি, ও তো বোঝে না রথ কী। ওকে যখন প্রথম জিজ্ঞেস করেছে তোমার জন্য রথ আনবো, এবারে ও তো ভেবেছে যে কী আনবো, জিজ্ঞেস করেছে রথ আনবো, ও ভেবেছে ওটা কোনো খাবার হবে। তখন বলছে হ্যাঁ আনবে। তখন বলছে তুমি কি করবে ওটা দিয়ে? তখন বলছে খাবো। কারণ ও ভেবেছে রথ কোনো খাবারের নাম হবে। আমার প্রচণ্ড মজা লেগেছে। তারপরে ও রথটা যখন নিয়ে এসছে, তখনও ও দেখে বুঝতে পারছে না যে ওটা দিয়ে কী করে। এবার ঠাকুর রাখতে হবে সেটা বলেছে ঠাম্মি, সেটা বাবা বলেছে, তাও ও ঠিক লোকেট করে, মানে রেজিস্টার করেনি ব্রেনে। ও করেছে কি, যেটার মধ্যে বাজার করে এনেছে, ঠাকুরেরই জিনিস বোধহয় ছিল, সেই ব্যাগটা, থলেটা, বাজারের থলেটা নিয়ে এসে রাখার চেষ্টা করছে ওর উপরে। ও বোঝেই নি ওকে এই আজকে ওরা সাজিয়ে টাজিয়ে দেবে, রথটা বের করবে, মানে ফুল টুল দিয়ে নিশ্চয়ই সাজাবে, দেখবো আমরা কালকের ভিডিওতে। তো খুব বাচ্চাটা এত ইনোসেন্ট, একটা এই ইনোসেন্ট, মানে ওর যে ইনোসেন্সটা না, এটার জন্যই তো ভ্লগটা মেনলি দেখি, এটা ঘটনা। হ্যাঁ, বিভিন্ন লোক বিভিন্ন কারণে দেখে, আমারও ভালো লাগে, আশপাশে সবুজ যেটা দেখায় সব কিছু ভালো লাগে। এই রুড বিহেভিয়ার না করলে সবটাই ভালো লাগে, কিন্তু কেন করলো কালকে হঠাৎ করে, এত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উপর খেপে গেল, ইন জেনারেলি বললো, আমার সেটাই অবাক লেগেছে। আমার মনে হয় বলতে কাউকে কাউকে চেয়েছে, যারা নেগেটিভলি খারাপ কথা বলেছে, কিন্তু বলেছে সবাইকে, মানে যখন বলেছে ও খেয়াল করেনি যে অন্য দিদিদেরও কিন্তু এটা গায়ে লাগবে, যারা আমার হয়ে রেগুলার গলা ফাটায়, রেগুলার ভিডিও করে। সেক্ষেত্রে ওর এটা একটু বলা উচিত ছিল। যাই হোক, ওর হয়তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সেভাবে আর দরকার নেই, ওর হয়ে গলা না ফাটালেও হয়তো চলবে, যা মনে হলো, সেজন্য হয়তো ব্যাপারটা ইগনোর করছে। আমি জানি না, কেউ যদি পয়েন্ট আউট করে দেয় তাহলে যদি ব্যাপারটা হয়। কারণটা বলছি, দেখো যে যাই বলুক, ওর পাতানো দিদি সেও নিজের ভিডিওতে যাই বলুক না কেন, যে যোগাযোগ আছে, ফোনে কথা হয় বা কিছু, বিহেভিয়ার, মানুষের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বোঝা যায় যোগাযোগ আছে কি নেই। আমার কিন্তু মনে হয় না সেভাবে কোনো যোগাযোগ আছে ওদের মধ্যে। ও যে আসে না সেটাও কিন্তু আমরা বুঝতে পারি। বাচ্চাটার মুখেও কিন্তু আগে নাম শুনতাম, পিটি পিটি করে বলতো, এখন কিন্তু বলে না। দেখো, আমি তোমাকেও বলছি, তুমি প্লিজ রাগ করো না, আমি যার কথা বলছি, যে দিদির কথা, সত্যিটা তো একদিন না একদিন বলতেই হয়, তাই না? তো আমার মনে হয় একটু একটু করে বলে দেওয়াই ভালো, যে আদৌ কোনো যোগাযোগ আছেই কি না। আমার কিন্তু মনে হয়েছে ওদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে যে যোগাযোগ নেই। তুমি হয়তো ব্যাপারটা চাপা দেওয়ার চেষ্টা করছো, আমি বলতে পারবো না, সেটা তোমারই উচিত ক্লিয়ার করা। তুমি বলছো ফোন করলেই আমি তো জানতে পারি যে কাকু কেমন আছে, কিন্তু মনে হয় না সেভাবে যোগাযোগ রয়েছে বলে। এবং ঘটনাটা শুরু হয়েছিল সেই যে কল রেকর্ডটা বেরোলো তার পরেই, কারণ তখনই ওই আসানসোলের ঘটনাটা নিয়ে উছালকুদ চলছিল এবং কল রেকর্ডটা এলো, যাতে করে খুব খারাপ একটি কথা বলা হয়েছিল এই দিদি সম্পর্কে, এবং পরবর্তীকালে জানা গিয়েছিল গলার আওয়াজটা ওরই ছিল। যাই হোক, সব মানুষের মধ্যেই সাদা কালো সব ব্যাপারই আছে, তবে এরকমটা না হয় সমীচীন ছিল। আমরা কিন্তু এরকমটা ভাবিনি। দুই পক্ষেরই আমি জানি না কী দোষ কী গুণ আছে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে ব্যক্তিগতটা যখন ব্যক্তিগত নয়, ওয়াইটিতে আনা হয়েছিল ভাই দিদি, ভাইফোঁটা দেওয়া, এগুলো তো আমরা দেখেছিলাম, তাই না? খুব ভালো লেগেছিল। তো সেখানে কি হলো না হলো জানার অধিকার নিশ্চয়ই প্রত্যেকেরই আছে, কারণ আমরা তোমাদের সবারই সাবস্ক্রাইবার। তো ভালো হয় জিনিসটা খোলসা করে বললে, কোনো পক্ষ থেকেই কেউ কিছু বলছে না, ঠিক যেটা কিনা ফকলি করছে, যে দোষটা যে বলছে না, না বলে চেপে যাচ্ছে, আর চেপে যত যাবে কন্ট্রোভার্সি হবে, এটা নিয়েও কিন্তু হবে, আজ হোক আর কাল হোক। যাই হোক, আমার এগুলো বলার ছিল। আর তো ওদের পুজো দেখা যাক কি হয় না হয়, যে বোঝাই যাবে, যে মানে কালকের ভিডিওতে জানা যাবে পুজো কেমন হলো। আর হ্যাঁ, যে পাতানো দিদিকে পুজোয় নেমন্তন্ন করেছো দীপ? মনে হয় না। যদি দেখতে পাই তাহলে বুঝবো এভরিথিং ইজ অল রাইট, সব ঠিক আছে। যদি দেখতে না পাই, এটা নিয়ে কিন্তু কথা হবে। আমি শুধু নয়, সকলেই কথা বলবে, কারণ আমি কিন্তু এটা হাওয়ায় ভাসিয়ে কথা বলছি না। আমি এদেরই কারুর একজনের ভিডিওতে, খুব সম্ভব দীপের ভিডিওতেই দেখেছি, গত কাল বা পরশু, কালকে নয় পরশু দিনের ভিডিওতে একজন জিজ্ঞাসা করেছে যে তোমার ওই দিদি আর আসে না কেন, এটা। আর ওকেও জিজ্ঞাসা করা হয় রেগুলার, ওই দিদিকেও, সেটাও আমি দেখেছি। কেউ না কেউ জিজ্ঞাসা করে যে তুমি ওদের বাড়ি আর যাও না, কেন যাও না? হয়তো ওর ভিডিওতেই দেখেছি, আমার মনে পড়ছে না, যে কেন যাও না, জিজ্ঞাসা করা হচ্ছিল। এই প্রশ্ন তো উঠবেই, এটা আমার মনেও এসছে, এটা ঘটনা। আর হ্যাঁ, লাস্ট বাট নট দ্য লিস্ট বলি, যে চৈতালি রাগ করেছো যে তোমার নাম
আমার ভিডিওতেও আমি নিইনি। আসলে যেটা হয়েছে আমি তোমায় বলছি, তোমার নামটা নেব যখন ভিডিওটা করছি, আমি ভাবলাম নামটা নেব, কি জানি কি রিয়াকশান হবে, ও কি পছন্দ করবে, ভালো সম্পর্ক রয়েছে, এটা ভেবে আমি আর নামটা তখন নিইনি। কিন্তু দেখো, আমি কখনোই এটা বলিনি যে যেন এমন ভাব করিনি যে আমার সাথে কথা হয়েছে ফ্ল্যাট ওনারের, কখনো না। আমি কাউকে ফোন করি না, আমার কাছে কোনো কল রেকর্ডিংও কারোর নেই। আর আমি বলেছি যে আমি ঠিক এক্স্যাক্টলি এটাই বলেছি যে আমাদেরই একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বোন। আমি তোমার নামটাই ডেফিনেটলি করতে চেয়েছি, কারণ তুমি এটা বলেছো। এবং আমি জানি না আর কেউ বলেছে কি না ওইভাবে যেন সে কথা বলেছে ওনারের সাথে, আমি বলিনি। আমি কিন্তু তোমার ভিডিওতেই দেখেছি। আর তুমি যখন জেনে গেলাম আজকে যে তুমি একটু রাগই করেছো যারা বলেনি তোমার নাম, তো তুমি ভাবছো যে সবাই বোধহয় নিজের ক্রেডিট নেওয়ার জন্য করেছে। আমি অ্যাটলিস্ট করিনি, কারণ আমার মনে হয়েছিল যে তুমি ব্যাপারটা পছন্দ করবে না অপছন্দ করবে, এটা কনফিউজ ছিলাম বলে আমি নামটা না নিয়ে ওইভাবে বলেছিলাম। তো তুমি প্লিজ রাগ করো না, আমার ওপর অ্যাটলিস্ট করো না, কারণ আমি কিন্তু কোনো ক্রেডিট নিতে চাইনি। আমি তোমাকেই ক্রেডিটটা সম্পূর্ণ দিচ্ছি। হ্যাঁ, হোম মেকার চৈতালি ওর ভিডিওতেই দেখেছিলাম, এবং আজকেও ওর ভিডিও দেখেই আমি ওই কথাটা জানতে পারলাম যে বাচ্চা নিয়ে এসে কিন্তু মিথ্যা কথা বলেনি। যে যেটা সত্যি বলেছে সেটা কেন তার নামে বানিয়ে মিথ্যা বলবো, আমি সেই মানুষ নই। সেটা একদম আমার কাছ থেকে কোনো দিন তোমরা পাবে না। যাই হোক, চলো, ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দাও, আর কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো কিন্তু করো। অ্যান্ড ফিরে আসবো আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।